দর্শক, আজ আমি আপনাদের দেখাবো ফেনী জেলার ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়া উপজেলার যেসব গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে বন্যার ভয়াবহ রূপ আমরা আজ স্বচক্ষে দেখেছি। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান। আপনারা দেখতে পাচ্ছেন আমার বুক সমান পানি। এই পানি কিন্তু কোনো পুকুর কিংবা নদীর নয়, এটি আমাদের পরিচিত রাস্তাঘাট এবং বাড়িঘরের চিত্র। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। আমি আজ সারাদিন এই বন্যা কবলিত এলাকায় ছিলাম এবং যা দেখেছি তা আপনাদের সাথে তুলে ধরছি। মানুষের ফসলের জমি নষ্ট হয়ে গেছে, ফিশারির মাছ সব চলে গেছে, অনেকের খামারের অবস্থাও করুন। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। অনেকেই সব হারিয়ে আশ্রয় কেন্দ্রে এসেছে, কিন্তু এখানেও পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। পশুরামে আমরা কিছু মানুষের সাথে কথা বলেছি। তারা বলছিল, এই বন্যার শেষ কোথায়? বাঁধগুলো কি আদৌ মেরামত করা হবে? আমাদের কি অপরাধ? আমাদের কেন এই ক্ষতির মুখে পড়তে হবে? কেউ একজন আমাদের নিয়ে গেছেন সমস্যার মূল জায়গায়, যেখান থেকে পানির উৎপত্তি। তিনি বলছিলেন, পশুরাম বিডিআর ক্যাম্পের সাথে এই বাঁধ অনেক বছর আগে ভেঙেছে, কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেই। ভারতের পানি প্রতি বছরই এই পথ হয়ে এসে আমাদের 60টি গ্রামকে প্রতিনিয়ত ধ্বংসস্তূপে পরিণত করছে। আমরা আপনাদের মতো রঙিন স্বপ্ন দেখি না, তাই শুধু একটু সুন্দর করে বাঁচতে আপনারা একটু দেখুন। বলে রাখা ভালো, পশুরামের সড়ক পথ বন্ধ হয়ে পড়েছে। মূল সড়ক পানির নিচে থাকায় ত্রাণ পৌঁছাতেও বেশ বেগ পেতে হবে। ফেনী ছাগলনাইয়া হয়ে এরপর পশুরাম যেতে হচ্ছে। যদিও প্রশাসন এবং সেনাবাহিনী ত্রাণ কার্যক্রম শুরু করেছে, এই বিশাল সংখ্যক মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে আরো অনেক সহযোগিতা প্রয়োজন। আশ্রয় কেন্দ্রগুলোতে এখন শুকনো খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি খুব প্রয়োজন। বিশেষ করে তাদের সব কল পানির নিচে চলে যাওয়াতে তারা বিশুদ্ধ পানি পাচ্ছে না। তারা খুব করে বলছিল তাদের এসে একটু খবর নিতে। প্রবাসী ভাইরা নিজেদের পরিবারের খবর না পেয়ে ব্যাকুল হয়ে পড়েছে। তারা 2-3 দিন বিদ্যুৎবিহীন, নেটওয়ার্কবিহীন সময় পার করছেন। আমি আজ সারাদিন এই দুর্গম এলাকায় ছিলাম, মানুষের কষ্ট দেখেছি, তাদের হাহাকার শুনেছি। এই দৃশ্য দেখার মতো না। আমরা ফেনী থেকে ছাগলনাইয়া হয়ে পশুরাম গিয়েছি, যেখানে গ্রামের ভিতরকার মানুষের হাঁসফাঁস করে গত রাতে বেঁচে থাকার লড়াই সম্পর্কে জেনেছি। ভারতের বর্ডারের পাশে গিয়ে ভাঙা বাঁধ দেখে এসেছি, যেখান থেকেই এই কষ্টের সূচনা। এরপর কিছু পথ রাখে করে বাকি পথ বুক পানিতে পায়ে হেঁটে ফুলগাজী এসে পৌঁছেছি। এরপর ফিকাফে নিজ বাসায় ফিরলাম। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সামান্য কিছু সাহায্য তাদের জন্য অনেক বড় কিছু হতে পারে। সরকার, বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিগতভাবেও আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। সর্বশেষ এটাই বলবো, ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে এই এলাকার মানুষের দুর্ভোগের কথা তাদের কাছে গিয়ে পৌঁছায়, যারা এটির সমাধান করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।